এই পোশাকটাই সব কিছু বলে দিচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো, আমার নতুন করে আলাদা করে কিচ্ছু বলার নেই। হ্যালো এভরিওয়ান, আমি স্বাতি। আজকে দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব বলে এসেছি। আজকে হচ্ছে জুন মাসের 5 তারিখ। আজকে সেই 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 আনন্দের দিন যেদিন আমরা হচ্ছে রাইডে বেরোচ্ছি, আমাদের ড্রিম রাইড। এবার যেই ড্রিম রাইড বলেছি তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। এতদিন রিভিল করিনি, আজকে বেরোচ্ছি। এখন ওই 5:30 মতো বাজে। এখন থেকে আমাদের লাগেজ বাঁধা শুরু হবে। এবার কৃষ্ণনগর থেকে বেরোতে বেরোতে ওই 8টা 8:30 রাতেই রাইডটা হবে। এবার স্টেপ বাই স্টেপ কোথায় কোথায় যাচ্ছি, মানে কত দূর অবধি যাচ্ছি, সব কিছু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কিন্তু যারা বুঝে গেছো কোথায় যাচ্ছি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমি তো বলিনি আমি কোথায় যাচ্ছি, আমি বলেছি ড্রিম রাইড, তাতেই সবাই বুঝে গেছে। সেটাই আমি কমেন্টে দেখতে চাই যে কতজনের সাথে মিলে। আশা করি সবার সাথেই মতে মিলবে, সবাই বুঝে গেছো। কারণ আমি এর আগে সিকিম গেছি 3বার, পেলিং গেছি। সত্যি বলতে সেগুলো আমার কাছে ছোটই রাইড ছিল, কারণ ওটা আমার কাছে সত্যি এখন জলবাতি হয়ে গেছে। বাট এটা আমার কাছে ড্রিম রাইড। আর মানে আমি তো একদমই প্রস্তুত ছিলাম না। সবটাই শেয়ার করব যদি আমি সে জায়গায় যেতে পারি, কিভাবে এই জার্নিটা হয়েছে। কারণ হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে ফ্যামিলির সবাই, হ্যাঁ মানে আমি আমার হাজবেন্ড ছাড়াও আমার পরিবারের সবাই অসুস্থ। সে গুরুতর অসুস্থ, মানে একদম আমরা বলতে পারো মিশে গেছিলাম। সেইখান থেকে আবার এই ছোট্ট চারার মতো মনে আশ্বাস নিয়ে সব কিছু গুছিয়ে, আর সর্বোপরি আমার মা তারার ইচ্ছায়, মহাদেবের ইচ্ছায় আজকের এই আমাদের বেরোনো। সত্যিই বলছি, মানে কি পরিমাণে যে আমরা অসুস্থ হয়েছিলাম ভাবতেই পারিনি যে আজকে বেরোতে পারবো। তো তাদের ইচ্ছাতেই আমরা বাইরে পা রাখতে পারছি। এটা ভগবানের বিশাল আশীর্বাদ। কারণ তার আশীর্বাদ ছাড়া আমরা তো কিছু ভাবতেই পারি না, তার ইচ্ছাতেই সব কিছু। হ্যাঁ, আর এই রাইডটার পেছনে অনেক অনেক বড় গল্প আছে। প্রতিটা স্টেপ আমি বাড়ির থেকে বাইরে বেরোই, সব কিছু একটু একটু করে শেয়ার করব। তবে এখন ওই 5:30 মতো বাজে, এখন থেকে লাগেজ শুরু বাঁধা। তো সেটারই আপডেট নিয়ে এলাম। এখনও তো আমি নিজেও রেডি হইনি, অনেক কিছু রেডি হওয়ার বাকি আছে, তাই শুরুতেই একটু জাস্ট ভিডিও করে দিলাম। আর একটা ইনফরমেশান, আমি তো বাই প্রফেশন মেকআপ আর্টিস্ট। তোমরা যারা আমার সাথে এই কিছুদিন মানে এই মধ্যে হয়তো কন্ট্যাক্ট করবে, হয়তো আমাকে ফোনে পারছো না, ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ঠিক নেমে বা যখনই আমি ফোনটা দেখবো তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। এইটুকুনি ভরসা তোমরা রেখো, কারণ কাজ করার জন্যই তো আছি। কাজই সব, কাজ না থাকলে কি বলো, কাজ ছাড়া তো আমরা শূন্য, জীবনই বৃথা। তো সব কিছুই নিয়েই চলতে হবে, ঘুরতেও যেতে হবে, কাজও করতে হবে, সবটা নিয়েই তো জীবন। তো তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, একটু ধৈর্য রেখো, নিশ্চয়ই তোমরা রিপ্লাই পাবে। আর সবার থেকে অনেক ভালোবাসা আশা করছি, সবার আশীর্বাদ চাই। কারণ কি বলতো, আমি তো ভীষণ ঘরকুনো। কৃষ্ণনগর থেকে না যাওয়ার আগে মনটা এত খারাপ হয়ে যায়, মানে এখান থেকে যাব ননদের বাড়ি, ননদের থেকে বউবাজারে মার সাথে দেখা করব, তারপরে চার্চে যাব। প্রতি বছর চার্চ থেকেই আমাদের রাইড শুরু হয়, আর চার্চে এসেই রাইড শেষ হয়। কিন্তু সেই সময় হয়তো 8টা 8:30 তো অন্ধকার হয়ে যাবে, সেজন্য আমি ঘরেই এই ভিডিওটা করে নিলাম। এরপর তো লাগেজ বাদ নিচে নামবো, খুব ব্যস্ত থাকবো। যাই হোক, তো সবার আশীর্বাদ যদি না থাকে কোনো কিছুই কিন্তু ভালো হবে না, কারণ আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো সবার আশীর্বাদ চাই, তোমরা যদি আশীর্বাদ করো, আর ভগবান তো আছেই। তাহলে আশা করি সবটাই ভালো হবে। একটু মানে কি বলতো, ছেড়ে যাবো তো মানে এই সবটা, ওই জন্য মনটা একটু আমার খারাপ লাগে। মানে ভালো তো অবশ্যই লাগছে, ঘুরতে যাবো সব ঠিক আছে, বাট ঠিক আছে মানে আমি হচ্ছে ভীষণ ঘরকুনো মানুষ। হ্যাঁ মানে এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, সবাই আশীর্বাদ করো যেন আমাদের ড্রিম রাইড, কারণ হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এই মানে এই এতটা দূর এতটা জায়গায় যাওয়া, এইটা তো হচ্ছে প্রতিটা রাইডারের স্বপ্নের রাইড। তো যার জন্য প্রচুর প্ল্যানিং লাগে, এটা খুব সাধনার জিনিস। যেমনি মেকআপটা আমার সাধনার জিনিস, আমি তিল করে এটাকে বড় করার চেষ্টা করছি, তেমনি আমার হাজব্যান্ডের কাছে এটাও তাই। ও এটাকে সেইভাবেই আর কি সবটা মিলিয়ে গুছিয়ে সব কিছু প্ল্যানিং করে
আমাদের যে গাড়ি সেটা হচ্ছে আমাদের মানে ওটা তো আমাদের গাড়ি না, ওটা আমাদের সাদা ঘোড়া। হ্যাঁ, দেখাবো গাড়িটাকে কি সুন্দর করে ওর মানে তৈরি করেছে গাড়িটাকে, প্লাস আমার খুঁটিনাটি ওর খুঁটিনাটি সমস্ত কিছু। এত দিনের একটা ব্যাপার, এত বড় একটা রাইড, প্রচুর কিছু মাথায় রেখে এইটা করা। তোমাদের সকলের আশীর্বাদ আমি কামনা করছি, তোমরা যদি পাশে থাকো। আর মা তারা মহাদেব তো আছেই, সবাই আছে, আমার মা বাবার আশীর্বাদ আছে, তো নিশ্চয়ই ভালো হবে সব কিছু। এটাই তোমাদের জানানোর। চলো তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই পাশে থেকো আর আমাদের অনেক আশীর্বাদ করো। আর হ্যাঁ, কমেন্টে নামটা লেখো কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানাতে ভুলো না, আমি তো এখনো বলিনি। অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে আসছি, অনেক 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 মনে আশা নিয়ে। চলো তাহলে বেরোই।